নমস্কার বন্ধুরা, অঞ্জনবাল চ্যানেলে তোমাদের আবারও অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। সবাইকে জয়গুরু জানিয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকে আশা করছি ভিডিওটা ভালো দেখাই। এই যে দেখো, চলো কি করছি দেখাই। মটর ভিজালাম, মানে ভিজাবো নিয়েছি, একটু ভিজিয়ে রাখি। এই যে জল দিয়ে রাখি, এই যে জল দিয়ে রেখে দিলাম। তবে আজকে করবো না, সোমবারে করব। আর কি করছি দেখাই। ম্যাগি বানাচ্ছি, আমরা কালকে কেউ খাইনি, সব পড়ে রয়েছে। দেখাচ্ছি দেখো, এ ভাত যা ছিল এটাই বরখালি দুবার খেলো, দুপুরে একবার কালকে, রাতে তো খাইনি, আর এই সকালে খেলো। আর এই যে চচ্চড়ি করেছিলাম, বর কালকে একটু খেয়েছিল, আমি একটুখানি মুড়ি দিয়ে খেয়েছিলাম। আর তরকারি যা করেছি ফুলকপির তরকারি, তেল মশলা খুব কম দিয়ে। এই বরই দুবেলা খেয়েছে, এখন একবার আর একবার দুপুরে। কিন্তু রাতে আমরা তিনজনে কেউ খাইনি, হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছিল কালকে আমাদের। আমরা তো মানে মা বেটাতে কিচ্ছু খাইনি, কিচ্ছু না। এখন আর চোখটা বসে গেছে, কিচ্ছু খাইনি আমরা। কেন জানি খেতে ইচ্ছা করেনি, পেটটা ভারী হয়েছিল, জ্বর আসছিল, বুঝতে পারিনি কেন এরকম হলো। আমাদের তিনজনেরই একবারে হলো। পরে যা এখন একটু খিদে পেয়েছে, কাল সারাদিন খাইনি, ভাত টাত কিচ্ছু না, শুধু শুকনো দুটো মুড়ি খেয়েছিলাম। এখন এই যে একটু ম্যাগি করছি, খাবো। আর বর একটুখানি ভাত খেলো, তাই ভাবছি আজকে এখন আর রান্না করব না, যদি রাতে দুপুরে লাগে তো কিছু রান্না করব, নাহলে এগুলোই গরম করে খাবো। তবে একটু রান্না করব দুপুরে। এই যে খাবার করে নিয়ে এসেছি ম্যাগির মধ্যে একটু সয়াবিন দিয়েছি। নুন ঠিক আছে বাবা? হ্যাঁ ঠিক, একদম লাগবে না তো? ঠিক আর একটু দিই আমার এখান থেকে। চা হচ্ছে, চা খাবো একটু, ভাবলাম একটু দুধ চাই খেয়ে দেখি কি হয়। এই যে দুধ নিয়েছি, চা ছেঁকবো, হয়ে গেছে প্রায়। এই যে দেখো, মাথায় মেহেন্দি দেওয়া হয়ে গেল। হাতে এক জায়গায় নিমন্ত্রণ আছে, যদি যেতে পারি, না দেখা যাক যাব কি না। আমার কাকা শ্বশুর বাড়ি আর কি, ওদের বাড়ি কালী পুজো আজকে, দেখা যাক। শরীর যদি ভালো থাকে, মা যদি নিয়ে যায় তো অবশ্যই যাব। ছেলে বলছে যাবে না, তা ওর জন্য রেখে যাব ভাতটা। তা আমিও যদি গেলে সন্ধ্যার দিকে গিয়ে যদি চলে আসি, তা আমি এখানেই খাবো। চলো, এই চা হয়ে গেছে, খাই এখন। এই যে এ বাবা চা, বেটা আর আমি খাবো। ছেলে আমি চা খাচ্ছি বসে বসে। সেই ভাত টাতগুলো সব ফেলে দিলাম। এই যে দেখো বন্ধুরা, এটা এই যে প্যাকেটটায় ভরেছি। এই যে তরকারি ছিল চচ্চড়ি, এই চচ্চড়িটা এই যে ফেলে দিলাম। খালি ফুলকপির তরকারিটা থাক। এই যে এটা জালও করে রেখেছি, যদি পরে আমার বর খায় তো খাবে, আর আমরা ডাল ভাত করে খাবো। এই যে ফেলে দিব, প্যাকেটটা গুটিয়ে ফেলে দিব। আর এই যে হাঁড়ি বাসন বের করে রেখেছি। লাইন চলে গেছে গো আমার। ঘর মুছে নিচ্ছি বন্ধুরা, আজকে রান্না বাড়া নেই, করবো পরে, দেখি কি করা যায়। শরীরটা খারাপ হয়েছিল তো কালকে, এখন দেখি ডাল ভাত করে নিব, চান ধান করে। আজকে তো এমনি নিরামিষ, শনিবার। একটু ঘর দুয়ারগুলো মুছে নিই, ফিনাইল দিলাম, ফিনাইল দিয়ে মুছে ফেলি। আগে একটু মুছে গেছি, তারপরে আমি ফিনাইলটা দিই, তাহলে গন্ধটা ভালো থাকে ঘরে, নাড়ে সুন্দর গন্ধ থাকে। আর পরে জলের সাথে মিশিয়ে দিলে না, গন্ধটা ভালো থাকে না। আমি কিন্তু এইভাবেই ফিনাইল দিই বন্ধুরা,
তোমরা কেমন করে দাও। আমি এই যে জলের সাথে মিশিয়ে দিই না, আগে একবার ভালো করে মুছে গেছি, আর এখন কিন্তু ফিনাইল দিলাম, ফিনাইল দিয়ে মুছছি, তাহলে কি সুন্দর একটা গন্ধ থেকে যায়, তাই না বলো? করতে যায়। আর আমার ফিনাইলটা খুব ভালো, ওই যে নিমাইল ফিনাইল, নিমাইল ফিনাইলে এমনিতেই সুন্দর গন্ধ, তোমরা এটা জানোই। ফিনাইল দিয়ে ঘরটা মুছে নিলাম, আগে তো ভালো করে মুছে নিয়েছে, আর আমি অনেকবার ঘর মুছি গো, যতবার খাওয়া দাওয়া করি ততবারই মুছি। তাহলে পরে আসছি, মুছে নিই। চান হয়ে গেছে, মুখে ক্রিম লাগাচ্ছি। শীতকাল, ভালো করে ক্রিম মাখতেই হবে, একটু তেল তেল ক্রিমও মাখি আমি, আর একটু এই যে এই ক্রিম মাখি, সানস্ক্রিন। সানস্ক্রিনের এখন ভীষণ দাম হয়ে গেছে, এই দেখাচ্ছি তোমাদের, একটা শেষ হয়ে গেছে, আর একটা নতুন আনা করেছি, শেষটা এখনও ফেলছি না, দেখো না, আছে একটু একটু করে বেরোচ্ছে, যখন যতদিন বেরোয় ততদিন তো পুজোও হয়ে গেল, চান করে ক্রিম টিরিম মেখে পুজো হয়ে গেল, শ্যাম্পু করে চান করে নিলাম, পুজো হয়ে গেল। একটু মেহেন্দি দিয়েছি, দেখেইছো কালো হয়েছে নাকি দেখো, আমি কালো মেহেন্দিটা দিই, আর এইদিকে একটু দাগ দাগ পড়ে যায়, কালো মেহেন্দিটা দিই। আগে লাল দিতাম, লাল দিলে দেখি ভালো করে শ্যুট করে না, ওই জন্য এখন আবার কালোটাই দিতে শুরু করেছি, কালোই থাক, চুল কালোটাই ভালো। তাহলে আমি এখন রান্না শুরু করব, রান্না হয়নি কিছু, সঙ্গে থেকেও কেমন। যে 1:45 বাজে, এখনো রান্না হয়নি, চলো রান্না করি। দেখো কি রান্না করব, দেখি, রান্না তো করব না তেমন, এই দেখো ভাত ভাত বসিয়ে দিয়েছি, ছোট গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, এবার দেখি কি করি, ডাল বসিয়ে দেবো ভাবছি, আর কিছু ভাত আর ডাল করবো, বুঝলে বন্ধুরা, সঙ্গে থেকো কেমন। তাহলে শুরু করি, তারপরে দেখি কিছু, এই কে ছটা যাবে, এই সবজি কাটতে বসে গেলাম, ডালের মধ্যে একটু সবজি দিয়ে দিই ভাবছি, শুধু ডাল বসিয়েছি, মুগ ডাল মসুর ডাল মিশিয়ে, আজকে আমাদের নিরামিষ, শনিবার যেহেতু নিরামিষ খাই আমরা। আমার ভাত হয়ে গেল, যে ডালও হয়ে যাচ্ছে, এখন কিন্তু 1:30 বাজতে চললো, ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা গেলে নিচ্ছি, ডালটাও কিন্তু প্রায় হয়ে গেছে, সোমবার দিয়ে দেব। ভাত ডাল করতে আর কতটুকু সময় লাগে বলো, এবার ডালটা সোমবার দিয়ে নিচ্ছি, ডাল হয়ে গেল। আমার বেটা কাশু দিচ্ছে, ডাল হয়ে গেল সোমবার দেওয়া, জাল করে, আর এমনি কফিটা একটু জাল করে নিচ্ছি, কালকে যে কফির তরকারিটা ছিল। বাসনও মেজে নিচ্ছি, রান্না করতে টুকটাক বাসন থেকেই যায়, তারপরে মনে করো কড়াই ঠড়াইগুলোও বেরোবে, আমি অল্প অল্প একটা একটা করে মেজে নিই।
তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। কমেন্ট করতে ভুলো না, কেমন? লাইক করো, কমেন্ট করো। আমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, কেমন? ছেলের জন্য ভাত বাড়ছি। রান্না তেমন কিছুই করি নেই, ডাল ভাত করেছি। আলু সেদ্ধ মাখা। ছেলেকে খাইয়ে দিই তাহলে। তারপরে এই যে ছেলেকে খাইয়ে দিয়ে আমিও খেতে বসে গেলাম, কারণ ভাবলাম বর আসবে তারপরে আমি খাই, দেরি তো হলোই। তাও দেখি বর আসে না। আমরা তো 2 দিন আগে ভাত খেয়েছিলাম, সে রাতে, পরশুদিন রাতে। কালকে তো সারাদিন আমরা কিছু খাইনি, প্রচণ্ড শরীর খারাপ গেছে। তাই রান্নাটাও দেখলেন না, দেরি করে করলাম। আর ডাল ভাত করলাম। গ্যাস অম্বল, পেট খারাপ, মানে নানান রকম শরীরটা খারাপ হচ্ছে, জ্বর। ওই জন্য আজকে একটু একবেলায় এই ভাত করলাম, এই এখন খাবো আর কি। তারপরে বর আসতে দেরি করলো বলে আমি বসে পড়েছি। আমি ভাবলাম পাশে তো কাকিমাদের বাড়ি কালী পুজো, ওখানেই গেল নাকি। পরে ওই জন্য খেতেও বসে পড়লাম। তারপরে দেখি আমি খাচ্ছিলাম, বড় চলে এলো। পরে আমি খেয়ে তারপরে বরকে দিলাম। সে 2 দিন বাদে ভাত খাচ্ছি দেখো বন্ধুরা আমি, কিন্তু তাও কিন্তু আমার তেমন খিদে একটা পাইনি। তাও খাচ্ছি, 2 দিন আগে খেয়েছিলাম তো। তারপরে এই যে দেখো বড়মশাই চলে এলো, বরকেও খেতে দিয়ে দিয়েছি। তাহলে ভিডিওটা বড় করছি না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরের একটা ভিডিওতে, কেমন? আর বরকে বলছি এত তরকারি আছে, তোমার খেতে হবে না, যেটুকু লাগে আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ফেলে দেবো, কারণ বাসি পচা কিছুই রাখবো না গো। ওই জন্য বরগুলো থাক, আর দিও না। পরে আমি এই যে সব নিয়ে ফেলে দেবো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আমি বাইরে চলে গেলাম, ফেলে দিতে চলে গেলাম, কারণ অনেকটা তরকারি ছিল। বরকেও দিয়ে দিয়েছি, বরেরও আর বেশি লাগে না, কারণ 3জনেরই তো শরীর খুব খারাপ ছিল। এরকম কোনোদিনও হয় না জানো তো, 3জনার একই টাইপের শরীর খারাপ, পেট খারাপ, জ্বর আর পেট ভার, গ্যাস অম্বল, কেন যে হয়ে গেছিলো জানি না। এই জন্য সেই পরশুর খাওয়া আর আজকে খাচ্ছি। কালকে সব ভাত তরকারি ওই জন্য ফেলে দিলাম, দেখালাম তোমাদের। আর তরকারিটাও পুরোটা খেলাম না গো, যেটুকু বল লাগলো আমরা একটু একটু করে নিয়েছিলাম, সব ফেলে দিলাম। ফেলে দিয়ে বাসন কোসন ভেজে নিলাম। ছেলেটার বড্ড কাশিও হয়েছে, খুব ঠান্ডার মধ্যে না খুব অসুবিধা। রাখছি, টাটা।